পাওয়ার প্লেটে আপনাকে স্বাগতম। আমি ওয়াসবির হুসেন। আজ কয়দিন থেকে এআইইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল অসমে চর্চাতে আছে। কি বদরুদ্দিন আজমল কি নিজেকে নতুন করে ব্র্যান্ড করতে চান, নাকি অসম রাজনীতিতে আবার প্রাসঙ্গিক থাকার লড়াই শুরু করে দিয়েছেন? আমি এই প্রশ্ন করছি, এর কারণ আছে কি গত 3 দিনের মধ্যে মৌলানা বদরুদ্দিন আজমল এমন কিছু মন্তব্য করেছেন যে মন্তব্য দ্বারা অসমের রাজনীতি একটু গরম হয়ে গেছে। মৌলানা বদরুদ্দিন আজমল ড্রাগসের উপরে মন্তব্য করেছে, ফেক কারেন্সির উপরে মন্তব্য করেছে, অনুপ্রবেশের ইস্যু তার উপরেও মন্তব্য করেছে। উনি বলছেন কি ড্রাগস দেশটা বাঁচাতে হবে, ড্রাগসের মেনেজ থেকে দেশ বাঁচাতে হবে। অ্যাসেম্বলির বাইরে আসার পরে মৌলানা বদরুদ্দিন আজমল বলেছেন কি অনেক আইন সরকার আইন এস্টাবলিশ করেছে, কিন্তু আইন ভঙ্গ করা হয়েছে, কিছু আইনের কিছু কাজ নেই, সেই জন্য এনকাউন্টার ইজ দ্য বেস্ট সলিউশন, এনকাউন্টার অফ ড্রাগ পেডলার্স, ড্রাগ ট্রাফিকার্স উনি বলছেন। তারপরে আজ যখন অ্যাসেম্বলিতে ফেক কারেন্সি ইস্যুটা ডিসকাস করা হলো, তারপরেও কিন্তু মৌলানা বদরুদ্দিন আজমল সাংবাদিককে বলল কি এই ব্যাপারটাও এনকাউন্টারের প্রয়োজন। যখন কংগ্রেস বলল এই রিয়াকশনে কি আমরা এনকাউন্টারের আমরা বিরোধিতা করব, কেন এটা এক্সট্রা জুডিশিয়াল মেজর, তখন বদরুদ্দিন আজমলের রিয়াকশনটা হলো কি হইতে পারে কি কিছু কংগ্রেসের নেতা এই ড্রাগ ট্রাফিকের সাথে কি সম্পর্ক থাকতে পারে, সেই জন্যে ওরা এটা বিরোধিতা করছে আমার প্রপোজাল, এনকাউন্টারের প্রপোজালটা। নাও অনুপ্রবেশের ব্যাপারটায়, অনুপ্রবেশের ইস্যুটায় মৌলানা বদরুদ্দিন আজমলের ভাষ্যটা হলো উনি বলছেন কি যে বাংলাদেশি এস্টাবলিশ হয়ে গেছে ওই বাংলাদেশি যদি পুশব্যাক করে কিছু ব্যাপার নেই, দের ইজ নো প্রবলেম, কিন্তু বাংলাদেশের নামে যদি অন্য লোককে যদি পুশব্যাক করার চেষ্টা করে বা পুশব্যাক করে, ওইটা আনএক্সেপ্টেবল। না, প্রশ্নটা হলো বদরুদ্দিন আজমল এত কঠোর ভাষা ব্যবহার করে কেন এরকম শার্প ভাষণ, এরকম শার্প স্টেটমেন্ট দিয়েছে? দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। এটা শুধু বিতর্ক তৈরি করে প্রাসঙ্গিক থাকার চেষ্টা? এটা কি একটা সার্ভাইভালের পলিটিক্স? এটা কি আজমল 2.0? আমার সঙ্গে আজকে আছেন, আমার সঙ্গে আছে শিলাদিত্য দেব, বিজেপি বিধায়ক হোজাই থেকে। আমার সঙ্গে আছে মাজিবুর রহমান, এআইইউডিএফ এর বিধায়ক ডলগাঁও থেকে। আর আমার সঙ্গে একটু পরে যুক্ত হবে কংগ্রেসের নেতা আমিনুল ইসলাম। প্রথমে আমি শিলাদিত্য দেব আপনার কাছে যাচ্ছি। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি ভাবেন আজমলের পলিটিক্সটা কি? ইজ ইট পলিটিক্স ফর সার্ভাইভাল? এটা কি রেলিভেন্ট থাকার, অসমের রাজনীতিতে রেলিভেন্ট থাকার একটা প্রসেসটা? কেননা আমি এই জন্যেই করলাম, বদরুদ্দিন আজমল এমপি ছিলেন অসমের বিধানসভা থেকে, আসামের লোকাল ন্যাশনাল স্টেট পলিটিক্সের থেকে অনেক দিন উনি ডাইরেক্টলি ইনভলভ ছিল না। 20 বছরের পরে, 20 বছরের পরে উনি আসাম অ্যাসেম্বলিতে এসেছেন। তারপরে উনার এরকম, দিস ইজ দ্য ওয়ার্স্ট পারফরমেন্স, সবচেয়ে খারাপ পারফরমেন্স অফ এআইইউডিএফ ইন দ্য স্টেট অ্যাসেম্বলি ইলেকশন। এবার আমার সঙ্গে আছে মজিবুর রহমান সাহেব, উনি বলবেন কিন্তু 30 ক্যান্ডিডেটস কন্টেস্টেড, অনলি 2 ওয়ান দ্য ইলেকশন। তার ওই দুজনের মধ্যে একজন হলো বদরুদ্দিন আজমল সাহেব হিমসেলফ, আর দি সেকেন্ড হলো মুজিবুর রহমান সাহেব, যে আমার স্টুডেন্ট, আমার সঙ্গে আছে। শিলাদিত্য, আপনার প্রথম বক্তব্য। দেখুন, আজমল সাহেব যখন এআইইউডিএফ এর জন্ম দেন 2006 সনে, তো কংগ্রেসের মানে থেকেই জন্ম হয়েছিল, এবং 2006 সন থেকেই এরকম একটা মানে ছবি তৈরি করা হয়েছিল যে এআইইউডিএফ বেসিক্যালি হচ্ছে মুসলিম পার্টি বলে। কিন্তু দেখা গেছে কি ক্রমে ওনারা মুসলিম পার্টি হলেও ভারতবর্ষের যদি রাজনীতি আমরা দেখি যে হাউ দি মুসলিমস ভোট ইন দি ইলেকশন, তো ওটাতে দেখা গেছে কি যে মুসলিম সমাজের একটা টার্গেট হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে ভোট করা। আপনি কেরালাতে দেখবেন ইলেকশনের সময় দে উইল ভোট এ পার্টি উইচ ইজ গোয়িং টু ডিফিট দি বিজেপি। In Delhi also, they voted Aam Aadmi Party if they can defeat BJP. আপনারা পশ্চিম বাংলায় দেখেন
the Muslim people, they voted for Trinamool Congress to defeat the BJP. আসামের ক্ষেত্রে কি হয়েছিল, যখন দেখলো যে এরকম একটা সিচুয়েশন এসে গেছে যে হয়তো আজমল ধরে রাখতে পারবেন না, তো এন্টায়ার মুসলিম কমিউনিটি দে ভোটেড ফর দি কংগ্রেস। অ্যান্ড দ্য গ্রেটেস্ট এক্সাম্পল ইজ দি এমপি ইলেকশন ইন 2024, যখন আজমল সাহেব খালি ডিফিট হননি, মানে খুব বাজেভাবে ডিফিট হয়েছিলেন, অ্যান্ড ওয়ার কংগ্রেস ক্যান্ডিডেট রকিবুল হুসেন, হি ওয়ান উইথ এ মার্জিন অফ মোর দ্যান 10 lakh votes, which is the record in the country. Just imagine a record in the entire country. Absolutely. তো এই জন্যে বোঝা গেছে যে আজমল সাহেবও বুঝতে পেরেছে যে মুসলিমস আর নট হিজ মানে টোটাল ব্লাইন্ড ভোট ব্যাংক। উনি হয়তো মুসলিম পলিটিক্স করার জন্য চেষ্টা করেছেন 2006 থেকে, কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে 2024-এ, যে মুসলিমসরা কিন্তু মানে আজমলের কথাতে উঠবে বসবে তা নয়, দে ভোট ফর ডিফিটিং দি বিজেপি। কিন্তু এইবার যখন অ্যাসেম্বলি ইলেকশন এসছে, তো ন্যাচারালি বিকজ কি বলে বিন্দাকান্দি সমষ্টি, যেটা ডিলিমিটেশনের পরে বিন্দাকান্দি বলা হচ্ছে, যেটা আগে যমুনামুখ বলা হতো, এটা খালি ট্রেডিশনাল না, এটা একটা মানে পৈতৃক সম্পত্তির মতোই বলতে পারেন আজমল ফ্যামিলির। আজমল ফ্যামিলির ভাইরা, ছেলেরা, উনি নিজে সেখান থেকেই জিতে আসছেন বারে বারে। আর তাই বলতে পারেন যে বিন্দাকান্দি ইজ এ ফিক্স। এটা ঠিক আছে, আমি আমি আবার আসবো আবার আপনার কাছে। আমি মাজিবুর রহমানের কাছে যাই। মাজিবুর রহমান সাহেব, আপনি এটা শিলাদিত্য দেব বলেছেন কি ইউনো ট্রেডিশনালি মুসলিমরা ভোট করে একটা ট্রেন্ডে বিজেপিকে ডিফিট করে, কিন্তু এখানে দেখা গেল কি আউট অফ দ্য অপোজিশন 24 members, 19 are from the Congress party. Only 2 from AIUDF, 2 from Rise or Dal, and 1 Trinamool Congress, that is Sharman Ali. না, প্রশ্নটা হলো কি আজমল সাহেব জি হিসাবে আজমল সাহেবে কমেন্ট করেছেন, জি মন্তব্য করেছেন, ওটা কি একটা অ্যাটেম্প্ট হতে পারে কি কংগ্রেসের থেকে এই মাইনরিটি সাপোর্ট বেসটা আবার AIUDF এর টু draw the voters, the Muslim voters towards the AIUDF? Do you think that is one of the reason কি এটা সার্ভাইভালের পলিটিক্স? দেখেন, কথাটা হচ্ছে যে 2006 সালে যখন নাকি AIUDFটা পার্টিতে দল গঠন করেছিল, এটা একটা ইতিহাস আছে। এটা গঠন করার মূল কথা ছিল যখন নাকি কংগ্রেসকে আমরা আমাদের মুসলমান লোকে বা মাইনরিটি লোকে যখন নাকি তারা 70 বছর তারা ভোট দিয়েছিলেন, কিন্তু তাদের যে সমস্যা, মূল সমস্যা, বেসিক যেগুলো নাকি প্রবলেম ছিল, বেসিক যেগুলো ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলো কংগ্রেসের যখন নাকি পাওয়ারে ছিল সেই সময় করতে পারেনি। যেরকমভাবে আপনার আমাদের ভোটারের সমস্যাটা কংগ্রেস রেজ করেছে, সমাধান করেনি কোনো দিন। আপনার মাটির পাট্টা মুসলমানকে কোনো দিন দেয়নি, আপনার মুসলমানকে চাকরির ক্ষেত্রে কোনো দিন সহায়তা করেনি, বা অন্যান্য মাইনরিটি মানুষের যেটা হক, যে ইনসাফ যারা পেতে লাগছিল সেই না পাওয়ার জন্য মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে আরও 16টা 14টা দল সংগঠন, আমসু বা অন্যান্য দল সংগঠন একত্রিত জমিয়তের নেতৃত্বে এটা দল গঠন করার একটা মূল উদ্দেশ্য ছিল যে মাইনরিটি মানুষ কতদিন বঞ্চনা সহ্য করবে, কতদিন বঞ্চনা বরদাস্ত করতে পারে, যার জন্য কংগ্রেস থেকে আমরা বাইরে আসে। কিন্তু যে আমরা নিজে যখন দল গঠন করেছিলাম তখন মাইনরিটি মানুষ আমাদেরকে সাপোর্ট করেছিল। আর এখন পর্যন্ত আপনি যেটা বলছেন যে বদরুদ্দিন আজমল সাহেবের কি প্রাসঙ্গিকতা বা রেলিভেন্ট তৈরি করার জন্য করছে, না, বদরুদ্দিন আজমলের প্রাসঙ্গিকতা মুসলমান অঞ্চলে আগে থেকে আসিল, এখনো আছে, পরেও থাকবে। সে এমএলএ থাকুক বা না থাকুক, তার প্রাসঙ্গিকতা আছে, সে মাইনরিটি মানুষের রিপ্রেজেন্ট করে, সে মাইনরিটি মানুষের জন্য মাইনরিটি মানুষের একটা বজ্র কণ্ঠ, যার জন্য আজমল সাহেবকে এলাইভ করে রাখাটা, জিন্দা রাখাটা আমাদের মাইনরিটি মানুষের একটা ফোর্স বলে আমরা বলতে পারি। না, আপনি বলছেন আজমল সাহেব ইজ এ সিম্বল। না, দ্য পয়েন্ট ইজ কিন্তু এবার যে ইলেকশন হলো স্টেট অ্যাসেম্বলি ইলেকশন, ওইটাতে তো প্রমাণ হয়নি। Out of 30 you have just got 2. By looking or by observing, by result of an election, you cannot justify that this party is domestic, this party is quite, it is from the politics. You cannot say that one, because whenever you observe that in Bihar election, how many candidate was given by the Congress party? To more than 298, but how many they have won? Only 2 seats. In West Bengal, how many Congress has won? Only 2 seats. That is only Muslim. In Assam also, তারা দিয়েছিল টোটাল মোটামুটি 126টা সিটে ক্যান্ডিডেট দিয়েছে, তারা অ্যালায়েন্সের, তারা মিলে
একটা জোটবন্ধন করে দিচ্ছে, মহাজোট বানিয়ে দিচ্ছিল, তাতে ওখানে জিতছে কজন কংগ্রেসে জিতছে মাত্র আপনার 18 জন, আরেকজন আপনার আপার সামনে জিতছে মাত্র একজন। তারা তো শেষ হয়ে গেছে কংগ্রেস থেকে, মাত্র শুধু আমরা নয়। আর আমাদেরকে একটা ভুল মেসেজ দিয়েছে আমাদের মানুষের মাঝে, একটা মানে কনসেপশন মানে ওখানে ঢুকাই দিয়েছিল। সেটা হলো যে আপনারা এইবার ভোট কোনো পদ্ধতি আজমল সাহেবকে দিবেন না, আজমল সাহেবকে ভোট দিলে বিজেপি এখান থেকে জিতবে আর বিজেপি সরকার হবে। ঠিক আছে। আর হিমন্ত বিশ্ব সরকারে যে সাম্প্রদায়িকতা ভাবে যে কাজ করে, এই কাজ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আমরা মুসলমান মানুষকে মিসগাইড করার জন্য, মুসলমান মানুষের ঠিক আছে, একটা যে ঠিক আছে, ভুল করছে, ঠিক আছে মাজিবুর, সেই কথাটা এখন আমি অনুতপ্ত করতে পারছে, আমি তারা বুঝতে পারছে আমি যে আলোচনাটা কংগ্রেসের জারি আমরা রাখবো ভোট দিয়ে লাভ মুজিবুর, নেই। আমি আলোচনাটা জারি রাখবো। আমি শিলাদিত্য দেবের কাছে আসবো। তার আগে আমরা একটু দেখে নিই বদরুদ্দিন আজমলের কি রকম মন্তব্য ছিল গত 3 দিনে। লেটস টেক এ লুক। म्यानमार और मणिपुर पर ये स्टार्ट हुई आबार दे 18 बरसर ऊपर कोनो घरर कोनो लड़ा कोनो छोৱালী এইটোৰ পৰা বাঁচি আছে বুলি अपनी यू कैन कैनॉट गारंटी। ये एक ऐसा आग है सर जो घर घर में घुस गया है, जल रहा है, आसाम जल रहा है। खुदारा 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 सर आप बैठे मिनिस्टर साहब से इस देश को बचा लीजिए। ये ड्रग्स सर वो बीमारी है जो किसी का घर नहीं छोड़ेगी। मैं कोई কোনো ঘর বাকি নাই আজি যি হৈ আছে। গভর্নমেন্টে খালি কানুন বনাই আছে, কানুন দিয়ে এইটো নহ'ব। মই পাই গৈছোঁ, মই কোৱা নাই, মই শ্বুটেড চাউট কৰিছোঁ, হয়নে? ইনকাউণ্টাৰ হ'ব লাগে। এই কানুন উনুন কৰি কোনো লাভ নহ'ব। রিহেবিলিটেশন সেন্টার সব করক সরকারে, মোর কোনো আপত্তি নাই। पहले 2-4টা ड्रग व्यापारी ड्रग यूजर इनकाउंटर करो। ये जाल नोट वाले पकड़े क्यों नहीं जाते? एक दिन भी पेपर में नहीं आता। ड्रग वाले थोड़े पकड़े गए मालूम पड़ता है, रेपिस्ट मालूम पड़ता है, लेकिन ड्रग नोट नहीं मालूम पड़ता है। चले जाली नोट, आई विल टॉक देयर इंशाल्लाह। করে লাগে আরো বেশি কিছু থাকিলে এটু কৰিব লাগে। আমার ইকোনমি বরবাদ হয়ে আছে। সো এই তিনটা হচ্ছে ওনার মন্তব্য অন ড্রাগস এন্ড ফেক কারেন্সি। শিলাদিত্য দেব, আপনি কি ভাবেন ওয়াই ইজ মৌলানা বদরুদ্দিন আজমল সেইং দ্যাট কংগ্রেস ইজ দ্য বি টিম? উনি বলেছেন কি কংগ্রেস বিজেপির বি টিম অফ দ্য বিজেপি। নাও আমরা দেখছি নাও হি সেড এই ফেক কারেন্সিটা বললো উনি বললো কি অ্যাকচুয়ালি ইয়েস দিস ইজ আ ফেলিয়ার অফ দ্য গভর্নমেন্ট। তার ছাড়া কিন্তু বিজেপি সরকারকে কিন্তু ইন কম্প্যারিজন উইথ দ্য কংগ্রেস এত কাড়া ভাষা উনি কিন্তু ব্যবহার করেনি। হি ইজ appears to be I'm saying appears to be little soft towards the BJP than the Congress. No, this is not true. No, let Siladitto, you will answer. Let Siladitto. Yeah, he can speak up, no problem. But this is not true that Maulana Badruddin Ajmal Sahab has some soft corner inside himself about BJP. That is not true. Okay, I take your point. That is his point. What do you think, Siladitto? আপনি আপনার মন্তব্য থাকে। I think Mujibur Rahman is very correct. The AUDF or any of the Muslim MLAs who have won in the Congress also, they don't have any feeling for the BJP. They are not working for the BJP and they are not interested to also cooperate with the BJP government. The thing is that yes, I appreciate, sorry, let me come back to Bangla. Yeah. যে আমাদের আজমল সাহেব যে কথাটা বললেন ড্রাগসের ব্যাপারে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ আজকে ড্রাগের যে ইস্যুটা এটা প্রত্যেক সমাজকে মানে খেয়ে ফেলছে। সেখানে ধর্মের কোনো কথা আসে না বা কমিউনিটির কথা আসে না। এভরি হাউস হোল্ড ইজ সাফারিং অ্যান্ড স্পেশালি বলা যেতে পারে যে আমাদের হুজাইতেও ইট হ্যাজ ইনফেক্টেড এ লট। কিন্তু আমি একটা কথা বলি, ড্রাগসটা আসে কিভাবে? ড্রাগসটা যে খালি মায়ানমার বর্ডার পার করছে তা না, এটা বাংলাদেশ বর্ডারও পার করছে। আজকে আজমল সাহেব মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন ধুবড়ির থেকে। ধুবড়ির বর্ডার একদম মানে বাংলাদেশ বর্ডারের সাথে লেগে আছে। আর আমরা ভালো করে জানি যে কিভাবে ইলিগাল ট্রেড ধুবড়িতে চলে। তো উনি যখন সাংসদ ছিলেন, শি কুড হ্যাভ রেজ দিস ইন দি পার্লামেন্ট। কোনোদিনও তো আমরা শুনি নেই যে ড্রাগের ব্যাপারে পার্লামেন্টে উনি আওয়াজ তুলতে বা কিছু বলতে।
আজকে হঠাৎ বলছেন ভালো কথা, আই অ্যাপ্রিসিয়েট, আমি বারে বারে বলছি যে আজকে ড্রাগকে নিয়ে আমরা সবাই মিলে একজোট হয়ে লড়তে হবে, বাট হোয়াট ডিড হি ডু? অ্যান্ড সেকেন্ডলি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, বিন্দাকান্দি সমষ্টি বা যমুনামুখ সমষ্টি, ইট ইজ এ মানে প্রাইভেট প্রপার্টি অফ দি আজমল ফ্যামিলি। ওখানে লাস্ট কত বছর ধরে তারা জিতে আসছে। হোয়াট ইজ দি ডেভেলপমেন্ট? হোয়াট ইজ দি লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন? ওখানে কিসের আমরা যদি পুলিশ স্টেশনে গিয়ে দেখেন, this is not his own property. You are saying in such another way, because they have done many things for the Jamunami constituency, so people has voted next time and except for next the time. agar business, যে ঘরে ঘরে ওই যে হান্ডি বসিয়ে দেয় তেল বার করার জন্য, সো দে আর ডাইরেক্টলি ইনভলভড ইন দি আগর ট্রেড উইথ দি আজমল ফ্যামিলি। আদারওয়াইজ ইফ ইউ লুক Not only পলিটিক্যালি, Agor, ইফ ইউ লুক many এট things. সোশ্যালি, They ইফ ইউ have- লুক এট আদার ইকোনমিক কন্ডিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি কনস্টিটিউয়েন্সি, কোনো ডেভেলপমেন্ট নেই। মানে যা হিমন্ত বিশ্ব শর্মা করছে, বিজেপি সরকার যেটা মানে কমন স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে কাজ করছে সেটাই হচ্ছে। বাকি যে বিধায়কের তরফ থেকে যে কিছু সাংঘাতিক কাজ হয়ে যাচ্ছে বিন্দাকান্দি সমষ্টিতে, আমি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, বাট দে উইল কিপ অন উইনিং, ইউ নো ওয়াই? বিকজ আমার মনে হয় 20,000 ভোট ডাইরেক্টলি মানে ইনভলভ আছে আজমল সাহেবের আগর ম্যানুফ্যাকচারিং এর সাথে। এই জন্য they are kind of employees. তার মানে এটা বোঝাচ্ছে যে 20,000 ফ্যামিলিকে আজমল সাহেবের তরফ থেকে মানে ভরণ পোষণ চলতেছে, তারা কাজ করে Exactly, পয়সা কাটে। very correct. তো তারা তো ভোট দিবে, কেন দিবে না? And that is how he is making the দিবে ভোট, business. কেন দিবে না? উনি হাজার কৃতজ্ঞতা কোটি প্রকাশ টাকা করছে। কামাচ্ছেন, উনি হাজার কোটি টাকা কামাচ্ছেন, কিন্তু আজকে 100 শুনেন, কোটি টাকারও কাজ হচ্ছে না। আজমল is the one single বিন্দাকান্দি person- সমষ্টিতে। Please listen to me. ধুবড়িতেও হয় নাই। Ajmal is the single person who have earned money in foreign country and bring the cream to the own country, India. দেখুন, আমি এখন মুখ খোলাবেন না, কারণ আমি তো হুজাইরির লোক, আর আজমল সাহেবেরও বাড়ি হুজাইতে। আমরা দেখি তো যখন ফ্লাড আসে, আজমল সাহেব যখন ফ্লাড দেখতে যান, সাথে ক্যামেরাম্যান থাকে, ওই ভিডিওগ্রাফি করতে থাকে। না, গিয়ে আমরা আবার আমরা দুবাইতে আমরা দেখানো হয়। ইস্যুটা That is একটু another- একটু ডাইভার্ট হয়ে গেছে। That is আমরা another ইস্যুটা দাদা, ইস্যুটা you understand, he brings money from the Arab world and they are making their own property. Han No, hospital not- তৈরি করেছে, you it is see, their personal property. What he is doing in the society, you also know very well. But being a member of the BJP party, you are the communal party's member, so you are saying in such way. So IOD is more communal. You are No, born never, out of Congress as a never. national party. You cannot No, find let out us- a single let us example. not go into That is, you no. cannot find out না, a single আমরা- example আমরা- that Azmal Saab has spoken any communal speech in any meeting. না, আমরা টুটু ম্যামে পলিটিক্স তো আমরা এখন এই শোতে করব না। অ্যাকচুয়ালি নাও বেসিক্যালি আজমল সাহেবে বলেছেন আরেকটা কথা, বলেছেন আমিনুল ইসলাম আমার সঙ্গে এখনো নেই, আমি ওনাকে জিজ্ঞাসা করবো এটা আপনার কিভাবে। আমিনুল বজরুদ্দিন আজমল সাহেব এটাও বলেছে কি অ্যাটলিস্ট 6 কংগ্রেস MLAs out of 19 are in touch with the BJP. This is true, 100% true. Because the Honorable Chief Minister, he himself is spoken, not only inside, in outside also, before the media also he has expressed that more than 6 present sitting MLA have been good touch with me. সো দ্য রিমেইনিং আর ইন, তার মানে বাকিগুলো তার মানে আপনাদের সঙ্গে যোগাযোগে আছে। দেখেন, সেটা- আপনি বলছেন সেটা- ছয়জন দেখেন, এইবার তো পরিস্থিতি যেটা কংগ্রেস বলছে, কংগ্রেস দেখেন, MLA। এইবার না তো- মজিবুর, এটা আমাকে ডাইরেক্ট কোয়েশ্চেনটা আপনি আনসার দেবেন। আপনি বলেছেন ইট ইজ ট্রু, আজমল সাহেব বলেছেন কি আউট অফ 19 কমসে কম 6 জন বিজেপির সঙ্গে যোগাযোগ আছে, তার মানে এটা হলো কি বাকিগুলো যে কংগ্রেস আপনাদের সঙ্গে AIDF এর সঙ্গে যোগাযোগ আছে। কংগ্রেসের সঙ্গে আসেন, কিন্তু কংগ্রেসের যে পজিশন সারা ভারতবর্ষে, কংগ্রেসের যে অবস্থা, এই অবস্থার দিকে লক্ষ্য করলে দেখা যায়, আর তারা যদি সত্যি করে যারা নাকি এখান থেকে জিতছেন, কংগ্রেসের যারা বিধায়ক এখান থেকে হচ্ছেন আপনার কংগ্রেস পার্টি থেকে, যদি তারা সত্যি করে মুসলমান মানুষকে ভালোবাসে, তাহলে তারা অতি শীঘ্রে কংগ্রেস ছেড়ে আপনি ইউডিএফে আসে নিজের কৌমের জাতির জন্য কিছু কাজ করার জন্য আপনার কথা কমসে দিসপুরে বলতে পারবো বা অ্যাসেম্বলি হাউসের ভিতরে বলতে পারবো, কাজ করতে পারবো। যার জন্য আমরাও আহ্বান করি তারাও আমাদের কাছে আসুক, আসে আপনার কমিউনিটি। বলুন। আমাদের মুজিবুর রহমান সাহেব ইজ অ্যাপিলিং দ্য মুসলিম কমিউনিটিকে তোমরা আসো আমাদের কাছে। ব্যাপারটা কংগ্রেসটা ছেড়ে দাও। মুসলিম কমিউনিটি না আজমলের কথাতে চলবে না রকিবুলের কথাই চলবে, মুসলিম কমিউনিটি চলে মৌলানা মৌলবীদের কথাতে। তারা একটাই জানে যে বিজেপিকে ঠেকাতে হবে, সেইভাবে ভোট দিতে হবে। আমি তাই তো বলছি, ঠেকাতে পারছে নাকি? তা ঠেকাইছে। এটাই এখন আজকে বুঝতে পারছে। এখন আজমল মুসলমানরা হেরে গেছেন বুঝতে পারছে ধুবড়িতে, যে কেন হারলো তাহলে? কংগ্রেস করলে যে বিজেপিকে ঠেকাতে পারা যাবে না,
সে তারা কংগ্রেসে যদি মাইনরিটি অঞ্চলে কাজ করে আর রকিবুলের কথায় যদি আপনার কংগ্রেস চলে তাহলে কংগ্রেস শেষ হয়ে যাবে। এখন তো শেষ হয়ে গেছে, এখন তো মোটামুটি বিলীগ তো হয়ে গেছে। আজমল সাহেব হারলেন কেন? মুসলমান লীগ তো হয়ে গেছে। আচ্ছা, আজমল সাহেব হারলেন কেন যদি ধুবড়ীতে? কংগ্রেসে আপার হিসাবে কাজ করতো, তারা যদি আপার হিসাবে কাজ করতো বা আপনি বরাক উপত্যে কাজ করতো তাহলে আজকে কংগ্রেসের এই অবস্থা। আমার সঙ্গে এখন যুক্ত হয়েছে কংগ্রেস নেতা আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছে এখন। একটা অভিযোগটা ছিল একটু আপনার আসার একটু আগে আমরা ডিসকাস করেছিলাম আমরা আজকে ডিসকাস করেছি মৌলানা বদরুদ্দিন আজমলের পলিটিক্স না। মৌলানা বদরুদ্দিন আজমল বলেছেন কি কংগ্রেস ইজ দ্য বি টিম অফ বিজেপি নাম্বার 1। উনি এটাও বলছে কি আউট অফ 19 কংগ্রেস এমএলএস কমসে কম 6 জন কংগ্রেস এমএলএস কিন্তু বিজেপির সঙ্গে কন্ট্যাক্টে আছে। এটা কিন্তু মুজিবুর রহমান এওডিএফ এর এমএলএ আমার এখানে আছে, উনি বলছেন কি এটা 100% সত্য। আসলে কথাটা হলো যে আজমল সাহেবের যেটা পলিটিক্স, সে পলিটিক্সটা যেহেতু আমি নিজেই এআইইউডিএফে ছিলাম সুদীর্ঘ 20 বছর 21 বছর, আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আমি যথেষ্ট শ্রদ্ধা করি একজন বয়স্ক রাজনীতিবিদ বা যথেষ্ট একজন আলিম হিসাবে। কিন্তু ইদানিং কালকে পরশু যে 2 দিনের যে বক্তব্য অ্যাসেম্বলিতে, যে ধরনের বক্তব্য ড্রাগসের ক্ষেত্রে যে বক্তব্যটা দিছে, বা আরও যেটা বা উকিল যদি কেউ মানে পার্ট নেয় তার যে বক্তব্য, আমি দেখতেছি সেই বক্তব্যগুলো মানে যাদেরকে অ্যাটাক করতে লাগছিল তাদেরকে অ্যাটাক না করে কংগ্রেসের প্রতি অ্যাটাক করা দেখতেছি। এই যে কংগ্রেসের প্রতি যে অ্যাটাক করা, কংগ্রেস না ক্ষমতায় আছে না পাওয়ার আছে, দূর 10 বছর থেকে আমাদের এখানে পাওয়ার নাই, প্রায় 12-14 বছর থেকে সেন্ট্রালে পাওয়ারে নাই। তাদেরকে আজকের দিনে টার্গেট করার মিনিংটা কি? আলটিমেটলি প্রো বিজেপি কংগ্রেসকে অ্যাটাক, বিজেপি অ্যাটাক করবেই, সাধারণ কথা, গভর্নমেন্ট অ্যান্ড অপোজিশন। আর এই গভর্নমেন্ট যখন অপোজিশনকে করবে আর সিডি যারা আরও অপোজিশন আছে তারাও যদি গভর্নমেন্টের সুরে একই কথা বলে তাহলে বি টিমটা কে? এই জায়গাটা এস্টাবলিশ হবে বি টিমটা কে? আমি এই জন্য এই কথাটা বলতেছি যে তার যে বক্তব্য, সমস্ত বক্তব্য প্রো বিজেপির যে কথা, বিজেপির যে বক্তব্য, সেই কথাগুলো ক্লিয়ার হতেছে। কারণ কংগ্রেসকে এই মুহূর্তে যেহেতু ক্ষমতায় নেই, তাদেরকে টার্গেট করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। তো আপনি তো বি টিম মুজিবুর রহমান, আপনি বি টিম, আমাকে বলতে দেন তাহলে। আপনি তো বি টিম। দেখেন আমিনুল সাহেব এখন যে কথা আমিনুল সাহেব বলেছেন, আমিনুল সাহেব যে কথাটা আজকে স্টুডিওর মাঝে বলছেন যে ইউডিএফ পার্টিতে প্রো বিজেপির হয়ে কাজ করে। আমি একটা কথা আমিনুল সাহেবকে আপনার মাধ্যমে জানতে চাই যে আপনারা যে এবার 126টা সিটে ক্যান্ডিডেট দিয়েছিলেন তার ভিতরে কয়টা সিট হিন্দু অঞ্চল থেকে আপনারা আনছেন? আপনারা যদি বিজেপির বি টিম হিসেবে কাজ না করতেন, যে কথাটা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আগে বলছেন যে আপনার ভূপেন বরা কংগ্রেসের প্রেসিডেন্ট, সে বিজেপির হয়ে কাজ করতেছে আর কম দিনের ভিতরে বিজেপি যোগদান করবে, সে ভূপেন বরা নাকি আপনার নির্বাচনের পরে 21 সালের নির্বাচনের পরে আজমল সাহেবকে আপনার পার্টির থেকে অ্যালায়েন্স থেকে দূর করে দিল। সে এখন আপনার কি ভূপেন বরা নাই, চলে গেছে। আপনার প্রদ্যুৎ বরদলৈ সিটিং এমপি বিজেপিতে চলে গেল। আপনার কংগ্রেসে কোনো সিট কোনো জায়গা পেল না, কোনো ক্যান্ডিডেট ভালো ক্যান্ডিডেট দিতে পারলো না, তারা বিজেপির না হয়ে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বিজেপি হয়ে গেল, প্রো হয়ে গেল। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব মাইনরিটি মানুষকে নিয়ে পলিটিক্স করে আর মাত্র 27টা সিটে, যে জায়গাত মুসলমান অত্যাধিক অঞ্চল আছে, যে জায়গাত ক্যান্ডিডেট দিলে কোনো বিজেপি জিতবে না, আইদার কংগ্রেস জিতবে না হয় ইউডিএফ জিতবে। যার জন্য মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে যে ভ্রান্ত মানুষকে বোঝানো হচ্ছে যে আজমল সাহেবকে ভোট দিলে বিজেপি জিতবে, আমরা কংগ্রেস সরকার করতে পারবে না, সেই ভ্রান্ত কথাটা এখন লোকে বুঝতে পারছে, রাইজে বুঝতে পারছে যে না, এটা মিছা কথা। কংগ্রেসের প্রোপাগান্ডা আজমল সাহেবকে রাজনৈতিকভাবে হত্যা করার জন্য, যাতে আজমল সাহেব মুসলমানের হয়ে কোনো কথা যাতে দিসপুরে বা দিল্লিতে বলতে না পারে, তার জন্য আজমলের আর তারা বিজেপি কংগ্রেস এত বড় একটা দল, 100 বছর একটা পুরানা দল, তারা বলতে দেন আমাকে, 100 বছর একটা পুরানা দল, তারা ভারত থেকে শেষ হয়ে গেল, সেখানে কি আজমল আছে? আজমল নাই। এই আসামে আপনি কি কংগ্রেসে কতবার রাজত্ব করছে? 60 ইয়ার্স রাজত্ব করছে, তারপরও কেন কংগ্রেসে মুসলমান মানুষের মাটির পাট্টা দেয়নি? মুসলমানরা ইনসাফের কথা কেন বলেনি? আজকে আজমল সাহেব শুট অ্যান্ড সাইডের কথাটা বলাটার কারণটা হলো, একটু বলতে দেন আমাকে। ইনি বলার কারণটা হচ্ছে আপনি তো বলেছেন, আপনি তো শোনেন বলি আছে না, কথাটা হচ্ছে এটা কেন বলছে, এনকাউন্টার কথাটা কেন বলছে? আমাদের আমিনুল সাহেব এই কথাটা বলছে যে এনকাউন্টার কথাটা বলতে লাগছে, এটা প্রো বিজেপি কথা হচ্ছে, নট। আমি বলবো যে ঠিক কথা বলেছে, এই জন্য বলেছে যদি কোনো জায়গায় মুসলমান একটা চুরি করে সারা আজমলকে গালি দেওয়া হয়,
সারা মুসলমানকে আপনাকে গাল দেখেন, দেওয়া কথাটা কোনো এইভাবে জায়গাতে হয় না। আমরা না, বলা হলো, আমি মুসলমানকে- not reacting. মুসলমানকে না, আপনি একজন- we have made your point. আপনি আপনার পয়েন্টটা নোট করেছি, আমি নোট করেছি আপনার পয়েন্টটা। মাজিবুর রহমান, you cannot- যদি কোনো মানুষ না, এই না, ধরনের না, আপনি ড্রাগসে আসক্ত বলেছেন হয়ে already, you have তাহলে made your তাকে point. shoot করতে লাগে, আমিনুল করতে লাগে। ইসলাম, কিন্তু একজন- আমিনুল ইসলাম, you have made your point. শাউটলি করার কোনো যুক্তি নেই। কথাটা হলো যে কংগ্রেসের থেকে ভূপেন বরা প্রদ্যুৎ বড়ুয়া যেটা করেছে সেটার জন্য তার একটা ব্যবস্থা আছে। এটা যুগে যুগে হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মাও করেছিল, আরও অনেকে করেছে। যুগে যুগে কংগ্রেস থেকে বের হয়ে যে অনেক অনেক টিম হয়ে গেছে, অনেক অনেক পার্টি হয়ে গেছে, কংগ্রেস তার মতো চলতেছে। আপনারা বলছেন সারা ভারতবর্ষ শেষ হচ্ছে, আজকে এইবার আপনি নতুন করে স্টেট কয়টা কংগ্রেস আসছে দেখেন। আপনাদের এখন এমপি এমএলএ 2 জন হয়েছেন আপনারা, কোনো কথা নেই। 16 থেকে বলতে 400 আপনি ক্যান্ডিডেট বলার দেওয়ার সময় পরে বলেন, শুনেন, আপনি বলার সময় উত্তরপ্রদেশে বলিনি। 403 জন ক্যান্ডিডেট দিয়েছিল কংগ্রেসে, আপনার- সেখানে কয়জন জিতছে? 100 জন 5 জন উপরে। জিতছে। 100 জন সেটা উপরে। সেটা আপনি দেখতে হবে। শোনেন। বলতে কংগ্রেসের অবস্থা ভালো নয়। আপনি নতুন করে কংগ্রেসে গিয়েছেন, আপনিও ইউটিউবে ছিলেন, আপনিও মৌলানা বদরুদ্দিন আজমলের গুণ গরিমা বলছেন, কিন্তু আজকে আপনি হঠাৎ নতুন কংগ্রেসে হয়ে কংগ্রেসের বুকে বলতে যাওয়ার দিতে হবে, আমি তো চেষ্টা কাজে করে করতেছেন, বলবো না। আমি কংগ্রেসকে কাজে। ডিফেন্ড করতেছেন, সেটা আপনার আত্মায় ডিফেন্ড করতেছেন না, না, আপনি মুখে ডিফেন্ড সেটা সেটা করতেছেন। শোনেন, সেটা না, রাজনীতি এইভাবে বলা হয় না। না, আমি আপনার- আমার প্রশ্নটা হলো কি বদরুদ্দিন আজমলের যে মন্তব্য, ওইটাকে আপনি কি ভাবেন কি আমিনুল ইসলাম কি কংগ্রেসের থেকে মুসলিম ভোট ব্যাংকটা, মুসলিম সাপোর্ট বেসটা এই ইলেকশনে ইনস্টেড অফ এআইইউডিএফ ওইটা কংগ্রেসের চলে গেছে, ওইটা কি আবার ফিরে আসতে আসলে একটা একটা কথা প্রসেসটা? স্পষ্ট হয়ে গেছে, গত পার্লামেন্টের নির্বাচনে যখন 4-5টা সিট, 4-5টা এমএলএ থাকার পরে বরেকবালিতে যখন মাত্র 27,000 ভোট একটা এমপি পাওয়ার পর আমার 62% বরপেটা নগাঁও পার্লামেন্টে থাকার পরে যেখানে 1.5 লাখ ভোটের ব্যাপার, আর মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব যখন 10 লাখের উপরে পরাজিত, এই যে ট্রেন্ডটা আমার নেক্সাস বিজেপি এন্ড ইউডিএফ এর নেক্সাসটা পাবলিকের মধ্যে চলে গেছে। তার জন্য এইবারে যেটা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন সে কি হয়েছে, এইবারে যেটা নির্বাচন, আজকে মুজিবুর রহমানের বড় বড় কথা বলতে, সেখানে যদি কংগ্রেসের টিকিট থাকতো তার আজকে নাম থাকতো। আপনাদের কংগ্রেসের আজকে যে দুটো আমি শিলাদিত্য দেবের কাছে আছি, শিলাদিত্য দেব। আজকে যে আমি দুটো একটা- সিট, আমি একটা আজকে আলাদা যে- প্রশ্ন আপনি কি ভাবেন, আপনার মন্তব্যটা কি বদরুদ্দিন আজমল ফার্স্ট ডে অ্যাসেম্বলিতে এসেই উনি একটা আহ্বান জানালেন কে রাইজর দলকে আপনারা আসুন, আমি একটা অ্যালায়েন্স, আমি একটা অ্যালায়েন্স একটা আমরা ফ্লোর কোঅর্ডিনেশন করব। ওয়াই রাইজর দল, এটা কি, এটার মধ্যে আপনি কি দেখেন, দিস হোয়াট কাইন্ড অফ পলিটিক্স ইজ দিস? দি পলিটিক্স আপনি কি ভাবেন? কথা হচ্ছে যে আমাদের মুজিবুর সাহেবও যেভাবে কথাগুলো বললেন যে মুসলমানদের মাসাইয়া হচ্ছেন আজমল সাহেব, তার মানে এটা ক্লিয়ার কথা হয়ে গেছে যে দে আর এ কমিউনাল পার্টি, দে আর এ মুসলিম পার্টি। এখন মারপিটটা হচ্ছে কোথায়? মারপিটটা হচ্ছে যে এখন কংগ্রেস মুসলিম পার্টির মুসলিমদেরকে দখল করবে না এউডিএফ এ মুসলিমদেরকে দখল করবে? আজমল সাহেব বলেছেন যে কংগ্রেস মুসলিম লীগ হয়ে গেছে। তো আগে এউডিএফ কি ছিল? এউডিএফ তো কংগ্রেসের থেকেই জন্ম নিল মুসলমান মানুষদেরকে আলাদা করে। তারা কয়টা হিন্দুদেরকে টিকিট দিতে পারবে? আজকে আপার আসামে জিততে পারবে কি ওখানটায়? তারা তো পারবে না, টিকিটও দিতে পারবে না। তো এই জন্যে যত এউডিএফ এর আজকে পর্যন্ত যত মানে এমএলএরা হয়েছেন বা যদি সাংসদও হয়েছেন, আমি মনে করি 99% তো আপনার মুসলিমই ছিল। তো এই জন্যে এখানে হচ্ছে কি তাদের নিজেদের মধ্যে মারপিট। তারা এখন একটা কথা ইন্টারেস্টিং, একজন আরেকজনকে বলছে বি টিম, কংগ্রেস বলে এউডিএফ বি টিম আর এউডিএফ কংগ্রেসকে বলে বি টিম। কিন্তু একটা কথা স্পষ্ট যে আসামের মানুষ কিন্তু বিজেপিকে বানিয়েছে এ টিম, একদম স্পষ্টভাবে এ টিম আছে বিজেপি, আর আমাদের এত সংখ্যা আছে যে উই ডোন্ট কেয়ার। কারণ কথা হচ্ছে এখন কে বি টিম, কে সি টিম, কে ডি টিম, তাদের মধ্যে করতেই থাকুক। উই আর ইন আ স্ট্রং পজিশন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইজ ইন আ ভেরি স্ট্রং পজিশন, হি ইজ ওয়ার্কিং ফর এভরিওয়ান। এখানে যখন হেমন্ত বিশ্ব শর্মা কাজ করে, মুসলমান আর হিন্দু দেখে আর অসমী আর বাঙালি আর মারোয়ারি দেখে কাজ করছে না, কিন্তু হি ইজ ওয়ার্কিং ফর আসাম। হি ওয়ান্টস টু সিকিউর আসাম, হি ওয়ান্টস টু ডেভেলপ আসাম। তো এই জন্য আমরা যখন রাস্তাঘাট বানাই, তা আমাদের কি মুসলিম অঞ্চলে কি রাস্তাঘাট বানানো হচ্ছে না নাকি? বা আমরা যখন হসপিটাল বানাই, আমরা কি বাধা দিচ্ছি নাকি যে মুসলিমরা গিয়ে ওখানে ট্রিটমেন্ট করতে পারবে না? তো এই জন্যে এগুলো দেখেন, ডেভেলপমেন্ট নিয়ে আমরা চলছি। বিজেপি দ্যাট ইজ ওয়াই ইজ লাইকড বাই অল, কিন্তু মুসলিমদের মধ্যে প্রবলেম হচ্ছে ইভেন দো দে অ্যাকসেপ্ট দি ডেভেলপমেন্ট, দে ডোন্ট ভোট ফর বিজেপি, দে ভোট ফর এ পার্টি উইচ ক্যান ডিফিট দি বিজেপি। আর তার জন্য লড়াই হচ্ছে কংগ্রেস আর এউডিএফ এর মধ্যে, যে বিজেপিকে ডিফিট করতে পারবে ওখানে মুসলিমকে ভোট দিবে। তো ইট ইজ ভেরি সিম্পল। মুজিবুর রহমান, জি না, এখন
আমাদের আজকে আপনার টপিকসটা আনছিলেন যে পুশব্যাক বা অন্যান্য কথা নিয়ে আনছিলেন, আসলে তো মুসলমান একটা ভুল করছে এমপি নির্বাচনের সময়, যে রকিবুলের মতন মানুষকে মানে 10 লাখ ভোটের ব্যবধানে এমপি বানানো একটা আশা প্রত্যাশা নিয়ে বানাচ্ছিল আমাদের মানুষ। ওটার একটা লোকাল কারণ হতে পারে, দেখো, ওটা trend একটা of লোকাল, India. it is an anti Wajpayee vote. this was trend of India. That was the trend of India. এইবার যেটা হচ্ছে, কংগ্রেসে মুসলমান অঞ্চলে আজমলের বিরুদ্ধে মাত্র মানে ফাইট করছে, তারা বিজেপির বিরুদ্ধে কংগ্রেসে ফাইট করে নেই, যার জন্য কংগ্রেস আজকে বিজেপিতে এনডিতে 102টা সিট পেয়েছে। আসামের আর আমাদের মুসলমানের- এখানে দেখেন এইবার কংগ্রেসে যে কটা সিট পেয়েছে সেটা মাত্র মাইনরিটি সিট পেয়েছে। আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, আমাদেরকে শেষ করবার জন্য, আমরা তো মুসলমানের জন্য, মাইনরিটির লোকের জন্য একটা বর্জ্য কণ্ঠ, যে আমরা মুসলমানের সমস্যার কথাটা দিসপুরে বা দিল্লিতে আমরা বলতে পারবো, আমিনুল। সেই বলা লোকটা শেষ করার আমিনুল। জন্য কংগ্রেসের চেষ্টা। আজকে দেখেন ঠিক আছে। উদাহরণস্বরূপ, আমিনুল। সকিনা খাতুন নলবাড়ির একজন মেয়ে, আপনার সে হলো খিলিঞ্জিয়া, তাকে ধরে নিয়ে আপনার রংপুরে একটা জেলে রাখা হয়েছে বাংলাদেশে। সে বলছে আমি বাংলা বুঝতে পারি না, বাংলা বলতে পারি না, আমার জন্ম আসাম, আমি কিছুই বলতে পারি না, আমি খিলিঞ্জিয়া লোক। তারপরেও আমি যখন এই কথাটা অ্যাসেম্বলির ভিতরে উঠাইছিলাম, কংগ্রেসের একজন বিধায়কে আমার এই কথাটা একবারও সাপোর্ট আমিনুল, দেয়নি তারা। আমিনুল, না দেওয়ার কারণে আমি তারা যে কথাটা মুসলমান বলতে থেকে চাইছি, আমিনুল ভোট ইসলাম, নেবে, কিন্তু কাজ করবে হ্যাঁ, না। আপনি বলেছেন, আর আমরা ইসলামকে যার নিয়ে জন্য আমি এখন রেসপন্সটা করতে মুসলমান দেন। বুঝতে পারছে না, না, রেসপন্সটা আমরা যে চাইতেছি। ভুল করছি, মুজিবুর রহমান আমরা সাহেব বেশি কোনোদিন- স্পেস আপনি চাইতেছেন, রেসপন্সটা সে দেন। কথার স্পেসটা দেওয়া যাবে না। তারা- উনি যে স্পেসটা না, নিতে না, চাইতেছেন, না, মুজিবুর, তাকে অত স্পেস মুজিবুর দেওয়া যাবে রহমান না। আপনি আপনারা আপনি যদি ইসলামকে বলতে দেন। আপনারা যদি বিজেপি না, না, আর this is ইউডিএফ not একটা the way. স্পেস দেন, না, না। তাহলে আপনারাও বলতে পারো না। কংগ্রেসের বিরোধী এই কথার কংগ্রেসে স্পেস হবে। এইবার দেখেন বিধানসভার মজিয়াতে মুসলমানের যে অন্যায় অত্যাচার, পুশব্যাকের নামে যে অন্যায় করছে, আপনার ইভিকশন যে করতেছে, মুসলমান অন্যায় করতেছে, সেটা কংগ্রেসের 18 জন মুসলমান বিধায়কে কেন একবার উঠাতে পারলো না এই কথাটা? আমিনুল। আমরা বলার পরে কেন সাপোর্ট দিল না? তারা মুসলমানই তো বানাচ্ছে তাদেরকে। গতিকে সবচেয়ে আমরা বড় জানি কথা- সবচেয়ে বড় তাদেরকে কথা ভোট হলো- দিয়ে মুসলমানে তাদেরকে ভোট দিয়েছে, এটা ভুল করছে, মুসলমান নেক্সট টাইম আর ভুল করবে না। আমি সবচেয়ে দেখবো বড়- নেক্সট টাইম আমাদের ওয়েট করতে হবে। সবচেয়ে বড় আমিনুল, কথা হলো, আমার বিজেপি আর ইউডিএফ যদি হিন্দু আর মুসলিম, আমরা মুসলিম তারা হিন্দু, এটা করে থাকতে পারে, তাইলে তো তাদের ক্ষমতা ঠিক থাকে। সবচেয়ে বড় কথা হলো যে এইমাত্র মুজিবুর যে কথা বলছে, আমরা মুসলমানের কথা বলি। ইউডিএফ জন্ম সত্যি। হয়েছিল আসামের লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত মানুষ, বলি আমরা। আসামের বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা নিষ্পেষিত মানুষের জন্য, আসামের লাঞ্ছিত, বঞ্চিত, ডিপ্রাইভ, ডিপ্রেস কমিউনিটির জন্য। আজকে বলতেছে মুসলমানের জন্য, আজকে তারা মুসলমানের জন্য হয়ে গেছে। আজকে কংগ্রেস আর বিজেপি আর ইউডিএফ তারা হিন্দু আর মুসলমানের কথা বলতেছে, আসামির কথা কেউ বলতেছে না, ভারতীয়দের কথা কেউ বলতেছে না, আসামবাসীর কথা কেউ বলতেছে না, ভারতীয়দের কথা কোনো বলতেছে না, তো কংগ্রেসও বলছে না। ডেমোক্রেসির কথা বলতেছে না, সংবিধানের কথা বলতেছে না, সে তো কংগ্রেসও সবাই বলছে না। মিলাপিতে কিভাবে থাকা যায় সে কথাটা বলতেছে না, সবাই ঐক্যভাবে কিভাবে থাকে সে কথাটা বলতেছে না। হিন্দু মুসলিম করে তাদের বেনিফিট হয়, আর এই গেমটাই খেলতেছে তারা। এই গেমটা খেললে দুই ভাগে ভাগ হয়ে থাকবো, হিন্দু মুসলমানের হিংসা বিদ্বেষ করা যাবে, আর সেটা করতে পারলে দুই পার্টি বেনিফিট হবে। তার ভিতরে তারা একটা প্ল্যানিং করে আসছে যে এই ধরনের কিছু কথা আমরা বলতে হবে, আসামে হিন্দু মুসলিম খেলতে হবে, ভারতবর্ষে হিন্দু মুসলিম খেলতে হবে, মুসলমানকে সেই জন্য মারে আপনারা শেষ করে বলতেছেন। দিবে, তার জন্য মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, মুসলমানকে অন্যায় করবে, ইভিকশন করবে, আপনারা কিছু বলবেন না। আপনার আর কি আমরা করবেন? বললে না, আমরা না, বলছি। আপনার কি কি করছেন? অসুবিধা? আমরা ডিসকাশন বলার বাইরে কি করেন? আমরা ডিসকাশনটা অপেক্ষা করেন। না 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 আমরা ডিসকাশনটা আমিনুল আমরা সাহেব, ডিসকাশনটা কংগ্রেসের নেতা, হিন্দু আপনি কিছুদিন মুসলিমের উপরে অপেক্ষা করেন, ডিসকাশনটা দেখতে নয়। পারবেন। Discussion is not on মুসলমানের Hindu. এখানে কি অবস্থা? No, no, no. You are taking the debate to a different direction. আমি সিলাদিত্যকে এটা জিজ্ঞেস করি, এটা অ্যাকচুয়ালি ডিবেটটা হিন্দু মুসলিম না, আমরা ডিসকাস করেছি বদরুদ্দিন আজমল কি কংগ্রেসের কিছু একটা এখন আসাম অ্যাসেম্বলিতে, আসাম বিধানসভাতে কিন্তু কংগ্রেসের এমন একজন নেতা নেই যার একটা ফেস আছে, যার একটা ক্যারিজম্যাটিক লিডার। রকিবুল হোসেন বাইরে আছে, গৌরব গগৈ উনি বাইরে আছে, দেবব্রত শইকীয়া did not win. So there are Bhupen Bora already joined. Bhupen Bora joined the BJP. Pradut Bodoloi joined the BJP. Now কংগ্রেসের এমন একজন ফেস অ্যাসেম্বলিতে নেই। Do you think শিলাদিত্য দেব কি বদরুদ্দিন আজমল এই ভ্যাকুয়ামটাকে ক্যাপিটালাইজ করতে চেষ্টা করছে? পারবে, বিকজ বদরুদ্দিন সাহেবের একটা জিনিস আছে, কারণ হি হ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স। Yes. He was Exposure in parliament. He was a member of parliament and he made his presence felt. আমি এখনো মনে আছে, আমি গুজরাট গিয়েছিলাম এবং হি ইজ পপুলার ইন গুজরাট অলসো, আজমল সাহেব।
যখন আপনি আজমল is- সাংবাদিক ছিলেন? আমি সাংবাদিক না, যখন আমাদের মোদিজি যখন চিফ মিনিস্টার ছিলেন ওই সময় আমি কয়েকবার গেছি গুজরাটে, তখন আমি লোকেদের সাথে কথা বলতাম, কারণ ওখানে তখন আহমেদ প্যাটেল থাকতেন গুজরাটের পলিটিক্সে, কংগ্রেসের যে একজন স্ট্রং হোল্ড ছিলেন। বাট দ্য মুসলিম পিপল ইজ টু সে যে আহমেদ প্যাটেল তো আমাদের জন্য কিছুই করে না। Though he is the Congress stalwart from Gujarat, he does not work for the Muslims. কিন্তু আপনাদের আসামে একজন লোককে আমরা দেখেছি আজমল বলে, যে মুসলমানের জন্য চিন্তা করে কাজ করে। এই কথা আমাকে গুজরাটের অটো ড্রাইভাররা পর্যন্ত বলেছে এই কথা। মুসলমান So এই হিন্দুদের জন্যে- বলাবলিটা হবে। And আজকের দিনে না, আমার শিলাদিত্য প্রশ্ন দেব ছিল- আজমল সাহেবকে সমর্থন করছে। আজমল সাহেব না, না, শোনেন, সমর্থনের শোনেন, কথা শোনেন, না। শিলাদিত্য দেব শিলাদিত্য আজমল বাবা, সমর্থন দেখেন, করছে। না, না, আপনি শুনেন, শিলাদিত্য সাহেব আপনার আজমল সাহেবকে উপরে তুলে না, ধরতেছে। এক না, মিনিট, সেটা এটা নয়। meaning টা কি? শিলাদিত্য এক সাহেব মিনিট, এটা দেখেন, meaning টা দেখেন, হিন্দু মুসলিম একজন হতে হবে। লোক ওয়াজবি ভালো সাহেব, কাজ ওয়াজবি করে- সাহেব, শিলাদিত্য, ওয়াজবি শিলাদিত্য, সাহেব, আমার হিন্দু মুসলিম আপনি তারা একটা দুজন কথা করতে শুনেন। লাগবে। আমিনুল সাহেব একটা কথা আপনি বলতে দেন, যে একজন লোক ভালো কাজ করছে, আজমল সাহেব has a great contribution to the society whenever you go in health sector or go in education sector, in every sector আপনি দেখতে পারবেন যে আজমল সাহেব অনেক কাজ করছেন। আপনি বলতে চাচ্ছেন পরে বলবেন, কিন্তু আপনি সে শিলাদিত্য সাহেবের নিজের ঘর উঠাইতে উনি দেখছেন যে উনি হিন্দু মুসলমান হিসাবে না, না, খুব ভালো রাইজের আমি- কাজ করছে, যার জন্য আমার- বিজেপি আর আমার- বিজেপি আমার- বলতে আপনাদের June অসুবিধা কোথায়? আমি- আপনারা কেন মানেন না যে বিজেপির আজমল সাহেব কাজ ইন্ডিয়া করছে? সেম। না, না, আমি- আজমল আমার- সাহেব, আমার- আমি- আমার- আমার- আজমল এক মিনিট, সাহেব এক মিনিট, কাজটা give me a বললে second. আপনি আমি কেন 10 এত সেকেন্ড আমাকে দেন। রাগান্বিত হয়ে গেছেন? 10 রাগান্বিত সেকেন্ড, হওয়াটা ঠিক নয়। মুজিবুর 10 সেকেন্ড আমাকে দেন এট লিস্ট। শিলাদিত্য, আমার প্রশ্নটা আপনার সঙ্গে প্রশ্নটা ছিল কি, ইজ বদরুদ্দিন আজমল ট্রাইং টু ক্যাপিটালাইজ এই কংগ্রেসের যে ভ্যাকুয়ামটা, লিডারশিপ ভ্যাকুয়াম ইনসাইড দ্য হাউস, এই ভ্যাকুয়ামটা কি বদরুদ্দিন আজমল সাহেব ক্যাপিটালাইজ করতে চাচ্ছে? আজকে আমাদের কংগ্রেসের এখানে মুখপাত্র আছে, রিপ্রেজেন্টেটিভ উনি- আছে, উনি- উনি- উনার উনি বলতে reaction টা পারবেন, আমি লবো। উনি বলতে পারবেন কি কংগ্রেসের আজকে কোন ছবি আছে অ্যাসেম্বলির ভিতরে? ইজ দেয়ার এনি লিডার হু ক্যান রিয়েলি ফেস দি সিচুয়েশন? দেয়ার ইজ নান। কিন্তু পুরো অপোজিশন যদি আপনি দেখেন, দ্যাট ওয়ান ফেস ইউ ক্যান সি, দ্যাট ইজ আজমল। দ্যাট ইজ So you admit that. You admit দ্যাট that. ইজ এ ফ্যাক্ট। বিজেপি দ্যাট ইজ এ আজমল আর ফ্যাক্ট। অখিলকে, অখিল গগৈ আর বদরুদ্দিন আজমল সাহেবকে আমি ওনারা অখিলের ফেস কথা বানাবে। বলছি না, আমি অখিলের কথা ওনারা বলছি ফেস না। বানাবে, কারণ তাদেরকে ফেস না বানালে সামনে তো আবার পরিবেশন করা But যাবে I am not talking about অখিল। I আবার am not. মাইনরিটি I ভোটে, have reservation. মাইনরিটি ভোটে বিভাজন করতে গেলে মাইনরিটি ভোট তো বিভাজন হয় নাই। এই যে না হওয়ার সরকার- পরও আপনাদের অবস্থা কয়জন পেয়েছে? 18 জন পেয়েছেন। কোনো বিভাজন হয় না মাইনরিটি ভোট। এবার তো বিজেপি সিট পেলে মাইনরিটি সিট এবার তো পেয়েছে। try করবেন না। আপনি না। বলেন, আপনি না, না। বলেন মাইনরিটি আজকে কোনো যেটা জায়গায় সবচেয়ে এবার তো বড় try মুসলিম করবেন। পার্টি তো পাইছে কংগ্রেস নাকি? হচ্ছে। এবার তো কোনো try জায়গায় করবেন। পাই নাই। এবার না তো try পাওয়ার করবেন। পরও আপনারা কয়জন পেয়েছেন? আপনাদের আপনারা দিন দিন কমে আপনারা আসতেছে। secular, আপনারা দিন দিন secular, কমে আপনার পার্টি আসতেছে। বলছেন, আপনারা বলছেন, বলার পর আপনি সারা আসলে কয়টা সিট পেয়েছেন আপনি কংগ্রেসে বলেন? না, মুসলিম আপনারা সব তো মাত্র মুসলিমই, মুসলমান একজন ছাড়া- ছাড়া। মাত্র মুসলমান ছাড়া আপনি কোথায় আপনারা- পেয়েছেন আপনারা নাকি? অনেকগুলো পেয়েছেন। পান নাই আপনারা। আরে আমরা এমডিএফ অনেকগুলো পেয়েছে। লিমিটেড জায়গাতে কাজ করি যে আমরা। দুই জায়গায় আমরা কংগ্রেসের টিকিট লাঞ্ছিত, দেয় নাই, বঞ্চিত, সেই দুই জায়গায় জনগোষ্ঠী- জিতেছে। দেখেন ওখানে যে কংগ্রেসের দুই লোক জায়গায় alliance ছিল। কংগ্রেস টিকিট দেয় নাই, আপনি সেই শুনেন, দুই জায়গায় জিতেছে। alliance-এ আমরা কংগ্রেস আমি দিলে ওদের হাতে। অ্যালায়েন্সকে ডিফিট করে আসছি আমরা। অ্যালায়েন্সকে পার্টিকে ডিফিট করে আমরা চলে আসছি। কিন্তু সেটা বলবেন না, আগন্তুক দিন আসতেছে দেখা যাবে। দেখা কোথার যাবে। পানি কোথায় যাবে? নিশ্চয়ই দেখা যাবে। দুধ কা দুধ, পানি কে পানি হ্যাঁ, হয়ে দেখা যাবে। যাবে, দেখা যাবে। অল্প না, সময়ের নিশ্চয়ই অপেক্ষা দেখা করেন, দেখা না, যাবে। না, আমিনুল ইসলাম, আজকে কে বড় কংগ্রেস, আজকে বড় মুসলিম পার্টি কে? কংগ্রেস না এউডিএফ? আমি তো আজমল দেখছি- সাহেব বলে দিয়েছে। না, না, উত্তরটা। 18 জন, আমরা 18 বলতে জন হবে, সাহেব বলে না, দিয়েছে। এখন তো বড় মুসলিম পার্টি যদি বলে তারা কংগ্রেস বলতে হবে। কংগ্রেসই তো আছে। তাদের 18 জন আছে। Exactly. আমরা দুইজন মাত্র। বলতে আমরা একটা কম্পিটিশন যেতে চাই না, আমরা জিতছেন আপনারা। আপনারা মুসলিম লীগ হিসাবে জিতে গেছেন। এটা আপনারা মেনে নেন এখন। আমিনুল, আপনারা মুসলিম লীগ হিসাবে জিতে গেছেন, মুজিবুর জিতে বলছেন। গেছেন। ভোটের সময় অনেক সমীকরণ হয়। এইবার আপার আসামে কংগ্রেসের খারাপ হয়েছে, এই কথাটা সত্যি, এটা অস্বীকার করার মতো কিছু না। কিন্তু কথাটা হলো এটাই যে পিকচার, সেটা তো পার্মানেন্ট পিকচার না। আজকের দিনে একটাই কথা আপনি দেখেন, যে ইস্যুগুলো আজকে ভারতবর্ষে চলতেছে, আজকে ডিজেল পেট্রোলের দাম, সেক্ষেত্রে বিজেপির যে করোনা কার্য, সেটাকে তো আদম সাহেব মানে ক্রিটিসাইজ করতেছে না। আজকে ইথানল হলে সেটা ক্রিটিসাইজ করতেছে না, হিন্দি ভাষা হলে সেটাকে ওয়েলকাম করতেছে। যে লাইনগুলো আমরা দেখতেছি, বিজেপির যে বিজেপির যে কাজগুলো দেখতেছি আমরা, ভারতীয়তা হলে সেগুলো মানে সবকিছু করতে হবে। তখন খারাপ হয়ে যায় হ্যাঁ, নাকি? না সবকিছু হতে হবে। আপনি তো আপনার বাঙালি ভাষাকে একবার না, বলেন, একদম না। বাংলা চ্যানেলে বসে আপনি তো একবার বলেননি, আপনি তো বাংলার প্রবক্তা, আপনি তো বলেন যে বাংলা এখানে আসতে হয়, আপনি তো বলেননি বাংলা এখানে আসতে তো। হয়। আছে, বাংলা আছে। আছেই তো। কই আসে বাংলা? না, দেখেন কেন বাংলা বলতে পারেন? আপনার টিভির মাইকে অ্যাসেম্বলিতে দেখেন বাংলা আছে বলতে না? পারেন। না, 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 কোশ্চেন পেপার official- বাংলায় আসে? হ্যাঁ, আসে তো। কই আসে? আপনি দেখুন, কোশ্চেন পেপার আমি কালকে দিয়ে দেব। এমএলএ ছিলাম ভাই, আমি এবার দিয়ে দেব। আমি MLA ছিলাম ভাই। বাট আই উইল গিভ ইউ দিস টাইম। আমি এমএলএ ছিলাম এবার। আমি এবার আপনাকে দিয়ে দেব। বড় যেভাবে যে বাংলাতে বড় আসছে। বড় জনগোষ্ঠী যেভাবে আসে, ওয়েলকাম করছি, বড়দের আসছে ভালো কথা, বেঙ্গলিদের আসছে তারা তো একদিনও বলেননি।
আপনি বাংলা চ্যানেলে বসে বাংলা প্রবক্তা হয়ে ব্যাপারটা হচ্ছে সেটা তো আপনি বলেন না যে একবার। বিধায়ককে তো বাংলা হিসেবে লিখে দিতেও তো হবে না। সব যদি বাঙালি, আজকে আমি আজমল সাহেব ফর এক্সাম্পল, উনি তো বাঙালি বলতে পারা যায়, তা উনি তো আজকে ইংরেজিতে লিখেছেন, ঠিক আছে না? তো এখন কথা হচ্ছে যে এটা যার যেরকম সুবিধা। বিজেপি আজমল সাহেবকে তারিফ করা, বাংলা ইজ অলসো অ্যানাদার অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। আপনি আসামের জনসাধারণ বুঝে উঠবো যে বিজেপি আজমল সাহেবকে তারিফ করা, আজমল সাহেবকে শক্তিশালী নেতা বানানি, আর শুধু- অ্যাসেম্বলির ভিতরে সবচেয়ে ভালো প্রবক্তা বানানি, যে ট্রেন্ডটা চলতেছে আসামের মুসলমানের জানে রাখা উচিত, যে জন্য ইউডিএফ কে মানে বর্জন করেছে আসামের মুসলিম, আর যার যে জন্য জন্য এখন আসামের বলতে হবে মুসলমান যে ইউডিএফ কে দূরে আমিনুল সরে সাহেব, দিয়েছে, আপনি একবার আজকে শুনেন, তাদেরকে আবার নিয়ে আসা। আপনারা শুধু মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে কংগ্রেসে টার্গেট করে মাত্র মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, আর যত কংগ্রেসের নেতা আছেন সারা হিমন্ত বিশ্বের সঙ্গে ফিটিং থাকার জন্য আজকে সারা আসামে রিজাল্ট হয়েছে এটা। কংগ্রেস আপনি অ্যাডমিট করেছেন কি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব কংগ্রেসকে টার্গেট করে? এটা Right? করছে আর কি করছে? বাট তারা বিজেপিকে টার্গেট বিজেপির করছে বিরুদ্ধে কিনা? তারা ফাইট করে না, যার বিজেপিকে জন্য টার্গেট করা হয় না। বিজেপিকে কেন যদি তারা বিজেপিকে সরকার কেন বানাতে টার্গেট করা হয় টার্গেট না করবে, যদি কংগ্রেস দলে বিজেপি অঞ্চলে কাজ করবে না, তাহলে মুসলমান অঞ্চলে কেন বলা হলো এই 20টা সিট নিয়ে যে আমরা সরকার বানাবে? কেন মুসলমানকে মিসগাইড করা হলো, আজকে- মিসলিড করা হলো? সেই মিসলিডের ফল পেয়েছে 18 জন বিধায়ক, আর যার জন্য আজকে মুসলিম লীগ নামকরণ মানুষ বলে তারা গতিকে 18টা আপনি কংগ্রেস মনে নিশ্চিত 18টা থাকেন, ধন্যবাদ। আগন্তুক দিনে আপনারা কোথায় গেছেন? আমাদের তো মিসলিড আচ্ছা, নিয়ে নিলাম। অনুপ্রবেশের মিসলিড ইস্যুটা নিয়ে বা মুজিবুর কেন রহমান অনুপ্রবেশের শুনুন ইস্যুটা শুনুন কেন শুনুন কংগ্রেসের শুনেন অনুপ্রবেশের বিষয়টার উপরে আপনার এআইইউডিএফ আর বিজেপির পার্থক্য আছে কি না? দেখেন, আমরা বলছি এটা অনুপ্রবেশ যারা এখানে করতেছেন, যদি তারা বাংলাদেশি হয় তাদেরকে আপনি এখান থেকে ধরে নিয়ে তাদেরকে পুশব্যাক করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আপনার পুশব্যাকের নামে, অনুপ্রবেশের নামে আমাদের ভারতীয় এই দেশের নাগরিক, এই আসামের নাগরিককে জোর জুলুম করে রাতের রান্ধারে এখান থেকে ধরে নিয়ে বাংলাদেশ বর্ডারে নোম্যান্স ল্যান্ডে রেখে আসবে, সেটা তো একটা অমানবিক কাম। এটা তো ভায়োলেশন অফ দ্য হিউম্যান রাইট, ভায়োলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল ল। সেই কথাটা আমরা দিসপুরে আপনি বিধানসভার মজিয়াতে আমরা কথাটা উপস্থাপন করছি। কিন্তু একটা খুব দুঃখের বিষয় যে কোনো মুসলমান বিধায়কে আমার এই কথাটাতে, আমার এই ডিভাইসে অংশগ্রহণ করে নাই। আপনি বারবার আমি আমার প্রশ্নটা সিম্পল প্রশ্ন আপনি দাঁড়ান, আপনি বারবার কেন কোন মুসলমান বিধায়ক আপনি এটা কেন বলছেন যে অনুপ্রবেশকারী? না শুনেন, মুসলমান না না আপনি খাতুন মুসলমান, আপনি সারা মুসলমানকে টার্গেট না করে তারা আপনি একটা দেশীয় নাগরিক একজন বিধায়ক শুনেন মুসলমানরা হয়ে না আপনি শুনেন কথা বলবোই। শুনেন আপনি তো এখানে না বললো আমরা বলবো না, আমি তো রাজনীতিবিদ নয়। মুসলমানরা শুনেন, আমাদেরকে ভোট দিয়েছে, মুসলমান না 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 হক বলতে হবে। আমার কথা শুনেন, আমরা বলবে না, সেটা কংগ্রেস না। আপনার কথাটা কংগ্রেসের শুনেন। মুসলমানের বিরুদ্ধে আমি বলবে না। আমি কিন্তু আমরা ইউডিএফের দলে পার্টি একদিন মুজিবুর রহমান হকের কথা বলবে। একদিন আমি আপনাকে ইনভাইট করব, আপনি অ্যাঙ্কারিং করবেন শোটা। এখন আমি অ্যাঙ্কার, একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে দেন চান্সটা। বলেন আপনি, বলেন। হ্যাঁ, তারপর আমার প্রশ্নটা হলো, আপনি সবাইকে, আপনি একজন বিধায়ক, একটা দল, আপনি বারবার কেন বলছেন মুসলিম বিধায়ক, আমি মুসলমান বিধায়ক, আমি মুসলমান একজন বিধায়ক? বিধায়ক, একটা দল লোকে, আমি একজন মুসলিম মানুষ, মুসলমানের তেজ আমার ঠিক কাছে আছে। আছে। একজন মুসলমানকে অন্যায় করবে, জাতিকে অন্যায় করবে, ঠিক আছে। সেই জিনিসটা আজমলও বলেছেন, সেই জিনিসটা আজমল বলেছেন। এবার বলুন। অ্যাসেম্বলিতে যেটা আজকে আমাদের মুজিবুর রহমান বলছেন, আজমল সাহেব যখন ওনার বক্তব্য রাখছেন তখন উনি বলেছেন একটা কথা হাউসে, যে আমি মাইনরিটি বলবো না, আমি বলবো মুসলিম সমাজ, এই কথাটা বলেছেন অন That's রেকর্ড। true. বলবে, এই জন্য কেন ঠিক আছে নাও, তার মানে আমরা যখন মুসলিম নিয়ে বলি তখন আমরা কমিউনাল হয়ে যাই। তা আপনারা তো অ্যাকসেপ্ট করছেন যে আপনারা মুসলিম পলিটিক্স করছেন। মুসলমানকে হ্যারাসমেন্ট করা হয়েছে, মুসলমানকে এখান থেকে ধরে না, আমরা অন্যায়ভাবে নিয়ে বাংলাদেশে না, তারা পাঠানো হচ্ছে। আমরা এটা তো মুসলমান হ্যারাসমেন্ট হচ্ছে না। আমিনুল Only ইসলাম, মুসলমানকে টার্গেট করা হয়, কেন করা হয়? আমিনুল ইসলাম, কংগ্রেসকে অভিযোগ করা হচ্ছে, বদরুদ্দিন আজমল নিজেই বলেছে কি কংগ্রেসটা মুসলিম লীগ হয়ে গেছে। এখন আপনি মুজিবুর রহমানকে আপনি শুনলেন মুসলমান বিধায়ক, মুসলমান বিধায়ক। আপনি কিভাবে এটা আপনি কিভাবে আপনি এটা মন্তব্য করবেন? এই কথাটা তারা যে ইউডিএফ এর যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি থেকে এর আগে যতবার বিধায়ক হচ্ছে প্রত্যেকবার কেউ না কেউ হিন্দু মানুষ সাথে রয়েছে। এখন একটা সময় আসছে যখন আদার কাজ কেউ সাথে নাই, এসসি কংগ্রেসের সঙ্গেও নাই, না, কংগ্রেসের সাথেও নাই। বলতে দেন না, বলতে দেন। আধার কার্ড আপনি কংগ্রেসের যখন সাথেও নাই, বলছেন মাত্র বাধা একজন এমএলএ আসছে মাইনরিটি ভোটে, সেটা বলতে হবে আপনার।
আমার সময়টাকে আমার স্পেসটাকে আমাকে দেবেন। তো কথাটা হলো যে তাদেরকে এখন এই কথাটা এই জন্যই বলার দরকার, তারা দেখছে কি নাই একটা সময় সোনাবর আলী, ডাক্তার সামিদুর রহমান, বদিউজ্জামান তাদেরকে প্রার্থী দেওয়া হয়েছিল। আসামের যারা গরিয়া জনগোষ্ঠী, যারা আমাদের আসামের খিলঞ্জিয়া মানুষ, খিলঞ্জিয়া মুসলিম, আজকে কোনো খিলঞ্জিয়া মানুষ এই দলে নাই। তারা কোণঠাসা হয়ে শুধু মুসলমানের মাঝে কনফাইন্ড হয়ে গেছে। আর মুসলমানের যেটা ভিত্তি, যেটা ভেটি, সেটাও এবার উসন হয়ে গেছে। পার্লামেন্টে উসন, পঞ্চায়েতে অলমোস্ট উসন, অ্যাসেম্বলিতে অলমোস্ট উসন। তো যে ডিসেন্ডিং অর্ডার, এখন মুসলমানের পক্ষে কিছু কথা বলে বিজেপিকে টার্গেট না করে কংগ্রেসকে টার্গেট করলে আবার যদি মুসলমানকে ঘুরিয়ে নিচে পাওয়া যায় ভোট ব্যাংক হিসাবে, তার একটা কৌশল তাদেরকে জারি করেছে। থাকবে সেটা। কিন্তু আসামের মুসলমানে অলরেডি বুঝে গেছে যে তোমরা 20 বছর আমাদের ভোট নিচ্ছে আবেগিক করে, বারে তোমরা আবেগিক করে পার্লামেন্টে দেওয়া হয়েছে 3 বার, 2 বার বরপেটা পার্লামেন্টে দেওয়া হয়েছে, করিমগঞ্জ পার্লামেন্টে দেওয়া হয়েছে, একবার 10 জন, একবার 18 জন, একবার 14 জন, একবার 16 জন, বারবার বিধায়ক দেওয়া হয়েছে। কিন্তু করার রেজাল্টটা কি? ইয়েস, কিছু ইস্যু রেজ করা হয়েছে, কিছু প্রশ্ন বারবার উত্থাপন করা হয়েছে, রেজাল্টটা কি? কোনো কাজ হয়েছে আজ পর্যন্ত? কোনো কাজ করতে পারছে তারা? আবেগিকভাবে ভোট নিয়ে আসামের মানুষদেরকে হিন্দু আর মুসলমানের 2 ভাগে ভাগ করছে। এই 2 ভাগে বিভাজন করার ফলে আজকে বিজেপি আর ইউডিএফ ঠিক আছে, বেনিফিট হক। এটাতে আমি আজকে আসামের সমস্ত জাতি জনগোষ্ঠী আমি শিলাদিত্য বাবুকে একটা প্রশ্ন করব। এক মিনিট মিনুল, শিলাদিত্য দেব, আমরা অনেক দিন থেকে দেখেছি কংগ্রেস অ্যান্ড এআইইউডিএফ এর অ্যালায়েন্স ছিল। একবার ইলেকশনে, I forgot the election, I think 2011, maybe 2011, যখন তরুণ গগৈ বলল হু ইজ বদরুদ্দিন আজমল, 2016, হু ইজ বদরুদ্দিন আজমল, হু ইজ বদরুদ্দিন, তারপরে কিন্তু ওই অ্যালায়েন্সটা হলো না, অ্যান্ড দ্যাট গিভ গুড রেজাল্টস ফর দ্য কংগ্রেস পার্টি। না এখন আমরা দেখছি কি বদরুদ্দিন আজমল সাহেব এসেই ডাইরেক্ট হি ইজ অ্যাটাকিং দ্য কংগ্রেস, অ্যান্ড সিম্বলিক্যালিও হয়, কিন্তু উনি রাইজর দলকে কিন্তু আহ্বান দিয়েছে ফর এন অ্যালায়েন্স। ইজ ইট অ্যান অ্যাটেম্প টু আইসোলেট দ্য কংগ্রেস অন দ্য পার্ট অফ, ওই সাকসেসফুল হবে কি না ওইটা এটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি কি ভাবেন কি এটা বদরুদ্দিন আজমলের একটা পলিটিক্স স্ট্র্যাটেজি টু বেসিক্যালি আইসোলেট অ্যান্ড কর্নার দ্য কংগ্রেস? দেখুন, আজকে আমাদের এই ডিবেটে বসে আমাদের 2 জন নেতা রয়েছেন, তাদের কথাতে আপনি নিশ্চয়ই স্পষ্ট হয়ে গেছে যে এআইইউডিএফও মুসলিম পলিটিক্স করছে, কংগ্রেসও মুসলিম পলিটিক্স করছে। আমিনুল ইসলাম সাহেব এখানে আছেন, এআইইউডিএফ এর বিধায়ক ছিলেন আগে, উনি এআইইউডিএফকে ত্যাগ করে কিন্তু বিজেপিতে আসেন নাই, উনি সেই মুসলিম পার্টি কংগ্রেসেই গেছেন। তো এই জন্য এই কথাটা তো ঠিক যে দে আর শেয়ারিং দি মুসলিম ভোট, এবং কথা হচ্ছে কে মেজর শেয়ার নিয়ে রাজনীতি করবে। আজকে এটা ওই 40-41%-এর খেলা, ঠিক আছে? আসামে এখন কংগ্রেস বেশি মুসলিম পার্টি হবে না এআইইউডিএফ বেশি মুসলিম পার্টি হবে, সেটা তাদের লড়াই। কিন্তু এই লড়াইতে আমি একটা কথা বলতে চাই, কংগ্রেস উইল লুজ। কংগ্রেস এই জন্যই হারাবে কারণ কংগ্রেস না এই ঘাটের না ওই ঘাটের। তারা মাঝে মাঝে খুব সেকুলার হয়ে যায় হিন্দু ভোটকে পাওয়ার জন্য, আবার এদিকে আবার এমন ধরনের কিছু স্ট্র্যাটেজি নিবে, মানে অন্য রাজ্যতে যেগুলো আমরা দেখি বা ভারতবর্ষের আমরা পার্লামেন্টে যখন দেখি যে দে আর ভেরি অ্যান্টি হিন্দু স্ট্যান্ড নেয়। দেখুন, উই ক্যানট ফরগেট দি পার্টিশন অফ ইন্ডিয়া। পার্টিশন অফ ইন্ডিয়াতে কিন্তু এআইইউডিএফ ছিল না, পার্টিশন অফ ইন্ডিয়াতে ছিল কংগ্রেস, কমিউনিস্ট আর মুসলিম লীগ। তো মুসলিম লীগ আর কংগ্রেস মিলে কিন্তু দেশের ভাগ করেছিল ধর্মের ভিত্তিতে। তো এই জন্য দিস কংগ্রেস পার্টি তারা ডে 1 থেকে তারা অ্যান্টি ইন্ডিয়ান ছিল, অ্যান্টি হিন্দু ছিল, প্রো মুসলিম ছিল, আর তার জন্যই আজকে তখন কংগ্রেস যখন পাকিস্তান ভাগ হয়ে গেল, জিন্না একদিকে নিয়ে গেল, অপোজিটে মহাত্মা গান্ধী বা জওয়াহরলাল নেহরু থেকে যখন ভারত ভাগ করলো, তাহলে কংগ্রেসের ভাবে কিভাবে প্রো মুসলিম হয়ে গেল? আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্নার সাথে গভর্নমেন্ট করেছিল, সরওয়ার্দির গভর্নমেন্টে ছিল, সেই কথাটা একবার বলেন। যার নামে আপনারা আসামের আমার রতন কসারি রোডের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদের নাম আনতেছেন, তার নাম সে মুসলিম লীগের সাথে ছিল। আপনারা মানে যে মহাসংঘ যেটা ছিল সেটা মুসলিম লীগের সাথে ছিল। কিন্তু আজকে যে কংগ্রেস সমস্ত ভারতীয়দের জন্য লড়াই করে সে ব্রিটিশে ভাগ করে দিয়ে গেল, আপনারা মানে যারা বিজেপি বা জনসংঘ যারা ছিল বা আজকের আরএসএস, ওই সময় যারা ব্রিটিশের তালু চাটলো, তারা বিভাজন মানে বিভক্ত সাপোর্ট করলো। আজকে আপনারা বলতেছেন যে আজকে কংগ্রেস বিভাজন করলো। কংগ্রেস তো ভারতবর্ষে এক করা ফলে ছিল, কিন্তু পরবর্তী সময়
ব্রিটিশ আর আপনাদের সহযোগে বিভাজন করলো জিন্না। আপনাদের নেতা, আপনাদের মানে সবচেয়ে বড় আইডল শ্যামাপ্রসাদ মুখার্জিও Correct. আপনাদের জিন্নার সাথে এটা আপনি একসাথে সত্য গভর্নমেন্ট বলছেন। করেছে। Correct. দেখুন এই কথাটা একটা বলতে কথা হবে। বলি, আপনি একজন উকিলও হচ্ছেন প্লাস আপনি মুসলিম উকিলের পলিটিক্সও কথা না, করেন, আপনি যে কথাটা ঠিক আছে না? বলছেন, এই এটাতে জন্য কিন্তু আপনারা আমরা একমত মিথ্যা নয়। কথা বলতে আমি এক্সপার্ট। নিজেও একমত, রাহুল আমি যদিও গান্ধীর থেকে আপনার শুরু করে আমিনুল ভাইয়ের সঙ্গে অনেক রাহুল কথা একমত নয়, কিন্তু আপনার এই কথাটা শুনুন। একদম সাম্প্রদায়িক কথা বলেছেন আপনি। না, সাম্প্রদায়িক এই জন্যই না, বলছি, এই শুনেন, সাম্প্রদায়িক যে ভাবেই তো সময় দেশ মুসলিম ভাগ হলো। লীগ আর না, কংগ্রেস মিলে দেশ ভাগ হলো কি করে? একজন করে বলুন, একজন একজন করে বলুন, যে সময় please. ভারত স্বাধীন এখন হওয়ার বুঝেন তো কালে যে AUDF আর যখন কংগ্রেসের fight মিল আছে যে freedom fight মিলেন তো। করতেছিল, আমি just freedom একটা fighter point ছিল বললাম, আপনি মুসলিম এখন লীগ থেকে, কংগ্রেস আর আর AUDF কংগ্রেস মিলে থেকে। গেছে। কিন্তু কথা আপনাদের বুঝেন এই তো? BJP Subject টা থেকে বুঝলেন কিনা? বা ঠিক আছে, আপনাদের আমার RSS সময় থেকে আমার ছিল সময় কম, তারা আমার তো আমার আপনাদের সময় ব্রিটিশের শেষ জন্য হয়ে ছিল। গেছে, আমার সেখানে আমার আমার কংগ্রেস আমার ভালো সময়- যাক, আমি সময়- ভালো আমার হচ্ছে সময় কংগ্রেস নেই। আর AUDF এর যে মিল আছে এটা এখন বুঝলাম। ওকে, আমার সময় কম। ফাইনাল কমেন্ট মজিবুর রহমান, আপনি আপনি আই মিন অ্যাকচুয়াল কথাটা আমাদের দর্শককে বলে দেন, আজমলের পলিটিক্সটা কি আমি ইন একটা শর্ট? কথা আমি আজমলের বলতেছি in পলিটিক্সটা short। কি? দেখেন, আপনি আজমলের শর্ট, আপনি এখানে কোনো আপনি politics এখানে নাই। ডিপ্লোম্যাটিক হবেন না। আপনি কোনো ডিপ্লোম্যাটিক্স বলবেন না, আমি আজমলের কোনো পলিটিক্স নাই। 20 আজমলে seconds। 2000 আজকে থেকে 20 বছর আগে যখন দল সৃষ্টি করেছিল তখন কমিটমেন্ট দিয়েছিল মুসলমানের বিপদের সময়, মাইনরিটির বিপদের সময় আসামের আজমল লাঞ্ছিত, দাঁড়ায় থাকবে। বঞ্চিত, নিষ্পেষিত লাঞ্ছিত, বঞ্চিত জনগোষ্ঠী, মানুষের দাঁড়াবে। not মুসলমান। আমরা এখন পর্যন্ত সেই স্থিতিতে আমরা আছি, মুসলমানের জন্য, লাঞ্ছিত বঞ্চিত জনগোষ্ঠীর জন্য যদি আমরা ফাইট জান দিতে হয় আমরা জান দেওয়ার জন্য এখন প্রস্তুত। মুসলমানের জন্য। এখন পর্যন্ত আপনি আমরা আজকে মুসলমানের আজকে জন্য আমরা আছি এখনো। আজকে মজিবুর রহমান সাহেব এআইডিএফ এর বিধায়ক দলগাঁও থেকে একটা কথা স্পষ্ট করে দিলেন কি তারা মুসলমানের এআইডিএফ জন্য। ইজ এ মুসলিম পলিটিক্যাল পার্টি। not Muslim political party. AIDF is stand Only for Muslims. for depressed and oppressed section people are কারণে। Now you are changing. Now you are changing. Now you are changing. Depressed and oppressed section. Muslim is the highest depressed oppressed section of people. আপনি Okay, দেখেন, okay, that is debatable. মুসলমানকে কি That করা is a হচ্ছে? আপনি debatable দেখেন, point. That is a debatable point. অন্য কমিউনিটিও এখানে আছে। আচ্ছা, কম আছে। তাদেরকে target করা হয়নি। Only মুসলমানকে target করা ফাইনাল হয়। কমেন্ট, মুসলমান ফাইনাল মানুষকে target কমেন্ট, করা হচ্ছে। আমিনুল ইসলাম, ফাইনাল কমেন্ট। কি কংগ্রেসের যে ছবি নেই, এটা কি আপনি ভাবেন কি এই জন্যেই বদরুদ্দিন আজমল এত হি ইজ গেটিং সো মাচ অফ প্লে? আমি যেটা বুঝতেছি যে আজকে মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব রাজনৈতিকভাবে যথেষ্ট এক্সপিরিয়েন্স, এটা সত্যি কথা। এই কথাটা মানে অস্বীকার করতে হবে কম বেশি পরিমাণ। তিনবার পার্লামেন্টে ছিল, এর আগেও বিধানসভায় ছিল, আবার নতুন করে বিধানসভায় আসছে, যে তার একটা মিডিয়া ফোকাস তার ব্যাপারে আছে। ইভেন বর্তমান যে গভর্নমেন্ট আছে সেটাও গভর্নমেন্টে জানে যে কোন জায়গায় সার পানি দিলে, কাকে স্পেস দিলে, মিডিয়ায় কাকে মানে স্পট দিলে, কাকে দিলে কাকে বেনিফিট হবে, এটা গভর্নমেন্টে ভালো করে জানে। হিমন্ত বিশ্ব সেই চালে আজকে বদরুদ্দিন আজমল সাহেব যথেষ্ট ইম্পর্টেন্ট। আর কংগ্রেসকে আপনারা একটু বদরুদ্দিন আজমল মানে সাহেব condemn করার নিজের দিকে জায়গায় আছেন। আছেন। এটা চলবে না, এটা বন্ধ হবে। ফাইনাল কমেন্ট শিলাদিত্য দেব। দেখুন, ঘুরে ফিরে ওটাই যে একবার হয় ইউডিএফ করব না তো কংগ্রেস করব না তো ইউডিএফ করব। এই দলের থেকে ওই দল থেকে এই দল। উই আর মেনটেনিং ইকুই ডিস্টেন্স ফ্রম বোথ অফ দেম। দে আর নট এট অল মানে কোনো প্রাসঙ্গিকতা নাই ওদের আজকে আসামের রাজনীতিতে। দে আর ফাইটিং ফর দেয়ার ওন পজিশন। আওয়ার জব ইজ টু ডেভেলপ, আওয়ার জব ইজ টু সবকে সাথ সবকে বিকাশ। এটা একটা সিম্পল আমাদের কাজ চলছে। এক কথা তো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে লাস্ট 3 days। এটা কি আজমল 2.0, আজমলের একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে আজমল অ্যাকচুয়ালি এগিয়ে এসেছে। দিস ইজ ভেরি ক্লিয়ার। আজমল কংগ্রেসের কিছু ছবি নেই অ্যাসেম্বলিতে। কংগ্রেস ইজ দ্য মেইন অপোজিশন পার্টি, কিন্তু কংগ্রেসের এটা সত্যি কথা কি কংগ্রেসের কোনো ক্যারিজমেটিক নেতা আজকের তারিখে অ্যাসেম্বলির ভিতরে কিন্তু নেই। সেইটা হয়তো বদরুদ্দিন আজমল ওইটা ক্যাপিটালাইজ করতে চাচ্ছে। অ্যান্ড আজমলের নতুন গেম প্ল্যানটা কি, আজমল এআইডিএফ এর ভবিষ্যৎটা কি হবে, না আজমল কি এবার আসামের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসছেন, এইগুলো কথা আমরা দেখবো, আমরা নজর রাখবো। অ্যান্ড থ্যাংক অল মাই ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য শো। গুড নাইট এন্ড গুড বাই।